আসসালামু আলাইকুম গাইস। আজকে কি দেখতে পাচ্ছেন, বসে আছি, কোনো স্ক্রিপ্টিং নাই, কিচ্ছু নাই। সো আমাদের আজকে মেইন টপিকটা হচ্ছে এনইআইআর নিয়ে। এনইআইআর, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যেটা হচ্ছে আপনার ফোনের সাথে, যেমন একটা এই যে আপনি একটা আমাদের থেকে একটা ফোন নিলেন, যেটা হচ্ছে প্যারালাল ইম্পোর্ট করা নোট 13 প্রো চাইনিজ গ্লোবাল। এটার কনফিগারেশন সম্পর্কে আপনারা ভালো করেই জানেন, 8 256 GB ভেরিয়েন্ট, অনেক ভালো ইয়া। যাই হোক, সো এটাতে আপনি যখন সিমটা রেজিস্টার করবেন, আপনার সিমটা তখন মেনলি এনআরের সাথে কানেক্টেড হবে। সো এটা ডিরেজিস্টারও করা এখন অনেক ঝামেলার। সো এই কমপ্লেক্স সিস্টেমটা আমরা যদি বাইরের কান্ট্রিগুলো দেখি, যেমন আমাদের আশেপাশের কান্ট্রি যদি বলি, ভারত আছে, পাকিস্তান আছে, তারপর হচ্ছে সিঙ্গাপুর আছে, ওইসব দেশেও এরকম সিস্টেম নাই। ওইসব দেশের সিস্টেম আরও ইনহ্যান্সড। সো বাংলাদেশে এখন যে এনইআরটা চালু হয়েছে, এটা হচ্ছে টোটালি বেটা ভার্সন। আর তাছাড়া এইটার সার্ভারটা কন্ট্রোল করে হচ্ছে ভারত। সব ডাটা, মানে আমাদের যা ডাটা থাকবে, পার্সোনাল ডাটা, সেগুলো ভারত অ্যাক্সেস করতে পারবে। তারা যারা যতই মুখে ক্লেম করুক না কেন, এগুলোতে আপনার দেখা যায় যে সিকিউরিটি ইস্যু আপনার লিক হওয়ার চান্স থাকেই। বিকজ এই বেটা ভার্সনে দেখা গেছে আপনার যে ওয়েবসাইটটা ওরা বানাইছে, এটা টোটালি সিস্টেমটাতে ওদের অনেক প্রবলেম আছে। যেমন আপনার একটা জিনিস দেখেন, বর্তমানে এই যে আমরা বিজনেসে যে আনঅফিসিয়াল প্যারালাল ইম্পোর্টের যে বিজনেসে আমরা কানেক্টেড আছি যারা, এখানে কিন্তু আমাদের বিজনেস ওনার যারা আছে, মোবাইল ফোন বিজনেস ওনারই আপনার অলমোস্ট বাংলাদেশে হিসেব করতে গেলে আপনার 25,000-এর আশেপাশে আছে। অ্যান্ড 25,000 বিজনেস যারা দোকানদার আছে, তাদের আন্ডারে অলমোস্ট আমরা যদি সেলসম্যানের হিসেব করি, তারা হচ্ছে মিনিমাম 25 লাখের উপর হবে। সো বাংলাদেশে এমনি বেকারত্বের যে বিষয়টা, বাংলাদেশে বেকারত্ব জিনিসটা এখন অ্যাভেলেবেল। সো আপনাদের এই সিস্টেমটা দেখা গেছে মানুষের বেকারত্ব হারটা বৃদ্ধি করতে আরও ইজি করবে। বিকজ এটা একপাক্ষিক ডিসিশন। আপনারা একটা যখন, যেহেতু আমিও একজন নাগরিক, আমি সেলসে আছি বর্তমানে, প্লাস আমি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক। সো এই স্বাধীন বাংলাদেশে আমি যদি এটা এক্সপেক্ট করি যে আপনারা একজনের মতামত, কিছু সিন্ডিকেট আছে তাদের দিকে আপনারা যদি ফোকাস করে এই সিস্টেমটা এমনভাবে তৈরি করছেন যে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাট আপনারা মুখে ক্লেম করতেছেন যেটা সিস্টেম সিকিউরিটির জন্য। না, এটা সিকিউরিটির জন্য না। বিকজ এখানে 25 লাখ কর্মচারী আছে, তাদের কর্মসংস্থান এখান থেকে হয়। যারা দেখা গেছে স্টুডেন্ট আছে, তারপর আপনার কারো হয়তো সংসার চলে এটা এই টাকা দিয়ে। যাই হোক, তো এত বড় একটা আমাদের গোষ্ঠী, এই গোষ্ঠীটাকে আপনারা লিটারেলি এখন নিরুপায় করে দিচ্ছেন, জিম্মি করে দিচ্ছেন। এই যে ট্যাক্সের যে বিষয়টা, আমরা মেইনলি আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এখানে যারা পিএ ইন্ডাস্ট্রির যারা ইম্পোর্ট করে, তাদের হচ্ছে মেইন ইস্যুটা হচ্ছে ট্যাক্স নিয়ে। প্রথমে সেটা ছিল আপনার 61%, এখন সেটা আপনার কিছুটা কমে এসে হয়েছে 44%। বাট সেক্ষেত্রে অফিসিয়াল ফোনে তো এমনিই কম,